এবার আগের দিন যোগ আর বিয়োগটা দেখে নিয়েছি আগের ক্লাসে, তো এবার দেখি একটা অন্য বিষয় আর একটা প্রবলেম প্রমাণ করার বিষয়। তাহলে log m a সমান x, এটা বলে আমরা কি জানি কি হয় a টু দি পাওয়ার x সমান m। এখানে লিখছি a টু দি পাওয়ার x সমান m আছে। এবার এই দুটোকে y দিয়ে বর্গ করি, তাহলে a টু দি পাওয়ার x এর উপরে টু দি পাওয়ার y আর m টু দি পাওয়ার y। তাহলে এবার কি করব, এটা যেমন সূচকের নিয়মে কি হয়ে যায়, এই দুটো নিজেদের মধ্যে গুণ হয়ে যাবে। তাহলে a টু দি পাওয়ার x y m টু দি পাওয়ার y। এবার যেমন ছিল ফর্মুলায় আবার ব্যাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে কি তৈরি হবে দেখি। তাহলে a টা কোথায় যায়, নিচে যায়, তাহলে log m টু দি পাওয়ার y বেস a সমান xy। সেম টু সেম ফর্মুলা লাগিয়েছি, দেখো m যেখানে m থাকে সেম, এখানে m টা পরিবর্তন হয়ে m টু দি পাওয়ার y হয়ে গেছে, তাহলে m টু দি পাওয়ার y করে দিলাম। a যেমন যেখানে a থাকা সেখানে a বসিয়ে দিয়েছি, আর যেটা এখানে থাকে সেটা এই পাশে ভ্যালু হয়, তাহলে xy। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই y টা কোথায় আছে, এখানে আছে। এবার আমি এখানে দেখি x সমান কত লিখেছিলাম, log m টু দি পাওয়ার y বেস a সমান x সমান কত আছে, log m বেস a ইনটু y। সাজিয়ে লিখলে হবে, অতএব সাজিয়ে যদি লিখি log m টু দি পাওয়ার y বেস a সমান y log m বেস a। তাহলে এখানে যদি আমি দেখি, দেখতে পাচ্ছি এই যে টু দি পাওয়ারে যেটা ছিল সেটাই সামনে গুণ আকারে চলে আসবে, তাহলে এটাই হয়ে গেল একটা ফর্মুলা। তার মানে আমার এখানে যে উপরে যেটা থাকবে সেটা সবসময় সামনে চলে আসবে। এবার দেখি, এটা তো এটা হয়ে গেল, এবার দেখি অন্য আবার একটা প্রমাণ করে দেব, তারপর দুটো দিয়ে অঙ্ক করে দেব। log m বেস a সমান x, তাহলে এটা সমান কি হয়, a টু দি পাওয়ার x সমান m। ভালো কথা। এবার আরেকটা ধরছি log, এই এটা উপরে লিখব বেস a বেস b, log a বেস b সমান ধরে নিলাম y। তাহলে এটা কি হয়ে যাবে, b টু দি পাওয়ার y সমান a হয়েছে। এটা এক নম্বর, এটা দুই নম্বর সমীকরণ বের করে ফেললাম। আচ্ছা, এই যে a সমান কি পেয়েছি, b টু দি পাওয়ার y, যে এখানে বসিয়ে দিয়ে দেখি, তাহলে এক নম্বরে এর মান বসিয়ে পাই কি হবে, তাহলে এই যে এর জায়গায় প্রতিস্থাপন করে দেবো by বসাবো, এই যে এখানে আর এখানে লিখছি, আর এটা a টু দি পাওয়ার x সমান m হলে তাহলে এই b টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার x সমান m, এই যে এর মানটা বসিয়ে দিয়েছি। তাহলে কি হয়ে গেল, b টু দি পাওয়ার x y সমান m, b টু দি পাওয়ার x y। এবার আমি এখানে খুঁজি কি পাওয়া যায়, এখানে দেখি m দিয়ে ফর্মুলা লাগাই, তাহলে কি হয়ে যায়, log m বেস b সমান x y হয়েছে। এবার এখানে মানগুলো বসাতে থাকি, log m বেস b সমান x সমান কত আছে, log m বেস a log a বেস b a বেস b। তাহলে এটা আরেকটা ফর্মুলা বেরিয়ে গেল। কি তাহলে এখান থেকে পেলাম না, আমার log এর যে পাওয়ারটা থাকবে m আর বেস যেটা থাকবে, এগুলো এই বেসটাকে আমি পরিবর্তন করতে পারি কি করে, পাওয়ার একটার মাথায় দিয়ে নতুন একটা বেস আনলাম, পাশে তার সাথে গুণ দিয়ে ওই যে বেসটা নতুন এনেছিলাম এটা পাওয়ার উঠে যাবে, এবং যে আগের বেসটা ছিল সেটা পাশে চলে যাবে। দেখো ক্রস একটা কোনাকুনি এ আছে, এপাশে এম আর বি, অরিজিনাল এম আর বি ছিল। আরেকটা ছোট ফর্মুলা বুঝিয়ে দিচ্ছি, তারপর একটা উদাহরণ দেওয়া আছে, log a বেস a সমান x। তার ফর্মুলা অনুযায়ী কি হয়, a টু দি পাওয়ার x সমান a, দুজনের নিধান সমান, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে যখন নিধান সমান হবে তুলনা করলে কি পেয়ে যাবো, x সমান 1। তাহলে এই ফর্মুলা থেকে আমি প্রমাণ করতে পারবো x সমান 1, তার মানে log a বেস a হলো 1। তার মানে আমি এটুকু বুঝলাম যে এই পাওয়ার আর এই নিধান যখন সেম হয়ে যাবে তখন তার ভ্যালু সবসময় 1 হবে। তাহলে আমরা ডাইরেক্ট এই ধরনের কিছু দেখি, অনেকগুলো ফর্মুলা করা হলো, উদাহরণ নম্বর 11 আছে
log 3 log base 2 সাথে আছে log base root 3 81 এটা সবকিছু এটা সমান কত হবে ঠিক আছে এইগুলো তো পরে আছে আগে এটা দিক থেকে করতে হবে কারণ এইটা প্রথম ব্র্যাকেটে আছে দুই দিক থেকে করে আছে তাহলে log base 3 লিখে দিলাম log base 2 লিখে দিলাম এবার এটাকে দেখি এই 81 কে ভাঙবো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দিয়ে দিই যেটা দিয়ে ভাঙা যায় 3 দিয়ে ভাঙা যাবে 3 দুগুণে 6 3 7 21 3 9 27 3 3 9 তাহলে সমান হয়ে গেল 3 টু দি পাওয়ার 4 তো তাই লিখি 3 to the power 4 root 3 এবার আমাকে ফর্মুলা দিতে হবে ফর্মুলা দেওয়ার জন্য আমি আপাতত ফর্মুলা দিতে পারি এটাকে সামনে নিয়ে আসতে পারি ফর্মুলা হিসেবে কিন্তু আমি চেষ্টা করব এই বেসটার সাথে এটাকে মেলানো তাহলে 3 সমান কি আমি এরকম লিখতে পারি root 3 into root 3 ভালো করে আগে বুঝো 9 এর রুট করলে কত বেরোবে 3 3 into 3 হোল রুট দুটো জোড়া থেকে একটা জোড়া বেরিয়ে আসে তাহলে যদি 9 রুট করলে এরকম 3 বেরোতে পারে তাহলে 3 যদি হয় আমার চাই ভ্যালুটা 3 এই রুট 3 তাহলে 3 কে আমি লিখতে পারি root 3 into root 3 সেটা তো 3 বোঝায় যদি এটাকে এক জায়গায় ধরি কি তৈরি হবে root 3 into এইটা আমার এখান থেকে বের হবে 3 তাহলে আমি এটা লিখতেই পারি 3 সমান এইটা তাহলে সেই হিসাবে আমি এটা লিখতে পারি log 3 log base 2 log root 3 দুটো root 3 মানে স্কয়ার দুটো root 3 মানে দুটো root 3 গুণফল দুটো root 3 মানে হচ্ছে স্কয়ার তার বাইরে তারপরে আবার দেওয়া আছে টু দি পাওয়ার 4 আগে থেকে দেওয়া ছিল আর নিচে যেটা বেস আছে root 3 হয়েছে তাহলে এবার হয়ে গেল কি log base 3 log base 2 এবার এটা কি হয়ে যাবে log base root 3 সূচকের নিয়ম অনুসারে এই 2 আর 4 কি হবে নিজেদের মধ্যে গুণ হয়ে যাবে তাহলে root 3 হোল টু দি পাওয়ার 4 দুগুণে 8 সেকেন্ড ব্র্যাকেট তাহলে তৈরি হলো log base 3 সেকেন্ড ব্র্যাকেট log base 2 এইবার এখানে ফর্মুলা লাগাবো কি আগে করি তারপর দেখাচ্ছি 8 log root 3 base root 3 এইটা কি করে হয়ে গেল তাই একটু আগে আমরা একটা ফর্মুলা করেছিলাম যে m to the log m to the power c base a হলে c into log m base a হবে যেটা মাথায় পাওয়ার অপশন থাকবে সেটা সামনে এসে গুণাকারে চলে আসবে এটা পাওয়ারে থাকবে সেটা সামনে গুণাকারে চলে আসবে তাহলে এটা পাওয়ারে ছিল সেটা সামনে গুণাকারে চলে আসবে এবার দেখো এইটা মিলে গেছে কি মিলে গেছে না এটা হয়ে গেছে এখানে এইটা ফর্মুলা বলে লিখতে হবে যেহেতু log m to the power c base a সমান c into log m base a হয় এটা লিখতে হবে যেখানে যেখানে ফর্মুলা ইউজ করব সেখানে লিখে দিতে হবে হয়েছে এরপরে কি করব log base 3 সেকেন্ড ব্র্যাকেট log base 2 এই ডট এটা সমান বসিয়ে দেবো 1 কোথা দিয়ে দেবো 1 না ফর্মুলা করেছি আমরা যেহেতু log a base a দুটো যদি সমান হয়ে যায় এর মান হয়ে যায় 1 তাহলে এখানে আমরা 3 মিলে গেছে তাহলে 1 হয়ে গেল ভালো কথা অবশ্যই কি না থাক বুঝলাম তাহলে এটা কি থাকবে যা যা আছে আমরা লিখি log base 3 সেকেন্ড ব্র্যাকেট log base 2 তাহলে এই মানটা এখানে চলে গেল তাহলে এখানে আছে 8 অনলি 8 আবার 8 কে ভাঙতে হবে আমাদের উৎপাদ হবে ন্যূনতম মৌলিক সংখ্যা দিয়ে যা যা বিভাজ্য 2 4 8 2 2 4 তাহলে তিনটে 2 বেশি তার মানে 2 কিউ তাহলে লিখব log base 3 প্রথম ব্র্যাকেট দিলাম log 2 কিউব base 2 এটা দরকার নেই এটা বোঝানোর জন্য লিখলাম হয়েছে তারপর কি হবে এই যে দেখতে পাচ্ছি নিধান আর উপরে লেখাটা তো মিলে রাখছি
পাওয়ারটাকে সরাতে পারলেই কাজ হয়ে যাবে। লগ বেস 3, এটা কি লিখবো 3 ডট লগ 2 বেস 2, তাই তো? সেম এখানে যে ফর্মুলা দিয়েছিলাম সেম, আবার এখানে আবার লিখবো, যেহেতু এই ফর্মুলা বলে আবার এখানে লিখবো। এবার কি হবে log 3 ডট 3 ইনটু 1, এটা একই মিলে গেছে এই ফর্মুলাতে, 2 আর 2 মিলে যাওয়ার জন্য 1, তার মানে আবার লিখলাম log 3 বেস 3, আবার log 3 বেস 3 এই ফর্মুলা থেকে মিলে যাওয়ার জন্য 1, তাহলে এটা হয়ে গেল উত্তর। এটা হয়ে গেল উত্তর, তাহলে এই অঙ্কটার উত্তর হয়ে গেল 1। বোঝা গেল কিভাবে log এর মধ্যে ফর্মুলার প্রয়োগ হবে। ভালো কথা। দেখি আর কি আছে উদাহরণ, আপাতত উদাহরণ করি, তারপর অঙ্ক। এবার উদাহরণ 12টা করবো, কিন্তু উদাহরণ 12টা করতে গেলে আর একটা ফর্মুলা বুঝতে হবে, নয়তো হবে না। দেখি কি করা যায়। log a বেস b সমান x, তাহলে এখান থেকে কি ফর্মুলা পাবো না b টু দি পাওয়ার x সমান a। আরেকটা লিখলাম উল্টোটা, log b বেস a সমান y, তাহলে a টু দি পাওয়ার y সমান b। এখানে এই যে দুটো ফর্মুলা পেয়েছি, যে কোনো একটা থেকে a বা b প্রতিস্থাপন করে দেবো, মানে হয় b এর মানটা এখানে বসিয়ে দেবো a টু দি পাওয়ার y করে, আদারওয়াইজ a এর মানটা এখানে বসিয়ে দেবো b টু দি পাওয়ার x করে। এটা থেকে এখানে বসাই কাজে দেবো, b এর মান বসিয়ে পাই, তাহলে এই b টা বদলে a টু দি পাওয়ার y লিখতে হবে। তাহলে a টু দি পাওয়ার y, বাইরে যেমন টু দি পাওয়ার x আছে সমান a, তাহলে কি হয়ে গেল a টু দি পাওয়ার xy, এটাকে নিয়ম অনুসারে সমান a। ভালো কথা। তারপর কি করা যাবে না a টু দি পাওয়ার x সমান যদি y হয়, তার মানে এখানে হচ্ছে 1 আছে, তাহলে এখানে যদি সূচকের নিয়ম অনুসারে এইগুলোকে বাদ দিয়ে দিই, তাহলে x ইনটু y সমান 1। সূচকের নিয়মে তুলনা করতে পারি, যখন নিধান সমান হয়ে যায় ঘাতে ঘাতে তুলনা হয়, তুলনা করলাম, তাহলে x এর মান কি আছে বসিয়ে দিই, log a বেস b ইনটু log b বেস a সমান 1। তাহলে এটাকে উপাদান নিয়ে গেলে কি হবে, log a বেস b সমান 1 বাই log b বেস a। বোঝা গেল? এটাকে উপাদান নিয়ে যেতে পারি, যদি এখান থেকে বুঝতে অসুবিধা হয় এখানে দেখাচ্ছি আর হবে। তাহলে xy সমান যদি 1 হয়, তাহলে x সমান 1 বাই y, এইবার মানটা পুট করতে পারি, log a বেস b সমান log b বেস a। আচ্ছা, তাহলে এটা একটা জিনিস দেখতে পেলাম কি, এই দুটো ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, তাহলে যে এই পাশে যে log এর উপরে a আছে আর বেস b আছে, তাকে আমি 1 বাই করে নিধানটাকে উপরে এবং উপরেরটাকে নিচে করতে পারি, 1 বাই log b বেস a করেছি, এটা করতে পারি। এটা হলো একটা ফর্মুলা। এই ফর্মুলাটা মাথায় রাখবো, কালকে 12 ফর্মুলা 12 অঙ্কটা আরামসে হয়ে যাবে। তাহলে ঠিক আছে, যদি 12 ফর্মুলাটা করার চেষ্টা করে দিই। অর্থাৎ কি দেওয়া আছে, log প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ করতে হলে তো বাম পক্ষ ডান পক্ষ ধরে করতে হবে, তাহলে আগে লিখবো বাম পক্ষ। বাম পক্ষে কি আছে, log 10 raised to minus log 125 plus 5 into log 5 plus 8। এটা প্রমাণ করতে হবে যে এটা এক উত্তর দেবে। দেখি কি হয়। এবার দেখা যাক। আচ্ছা, এখানে একটা জোড় সংখ্যা দেখতে পাচ্ছি, 10 টাকা ভেঙে নেবো, 10 কে ভাঙলে কি বেরোবে, log 5 into 2 মাইনাস 125 কে 5 দিয়ে ভাঙলে বেরোবে 3, 5 5 গুণে 10, 5 5 25, 5 25 সমান 5 কিউব, 125 সমান, তাহলে কি লিখবো, log 5 কিউব বেস 5 ইনটু যা লেখা আছে লিখে দিলাম, log 5 বেস 8। ঠিক আছে, গুণ আকারে ফর্মুলা কি ছিল, গুণ থাকলে লগে কি হয়ে যায়, আলাদা আলাদা করে যোগ আকারে লেখা যায়, তাহলে log 5 বেস 2 প্লাস log 2 বেস 2। ভালো কথা। মাইনাস এর ফর্মুলা কি, না 3 টাকে যেটা আবার এটাকে সামনে নিয়ে চলে আসা যায়, log 5 বেস 5
এবার এইটাকে কি করব না আমি একটা জিনিস দেখতে পাচ্ছি 5 কে তো আমি ভাঙতে পারছি না, তো 8 কে আমি চাইলে উৎপাদকে ভেঙে 2 দিয়ে করতে পারি। তাহলে আমি এটাকে উল্টানোর চেষ্টা করব। এক্ষুনি যে ফর্মুলাটা বুঝলাম সেই ফর্মুলাটা লাগিয়ে দিতে পারি। এক্ষুনি যে ফর্মুলা বুঝলাম, এটা a আর এটা b হলে তাকে 1 বাই করে b টাকে উপরে এটাকে নিচে করতে পারি, বলে দিলাম। এখান থেকে কি কি পাচ্ছি না এটা যেমন আছে থাকলো log বেস log 5 বেস 2, এটা 2 আর 2 মিলে গেছে, 2 আর 2 মিলে যাওয়া মানে a আর a গুলোটার মান হয়ে যায় 1, এটা হয়ে গেল 1। পাশে 3 ইনটু এটাও 5 আর 5 আছে মানে এটা 1 ইনটু 1/8 সমান হয়ে গেল 2 কিউব, log 8 সমান 2 কিউব, তাহলে 2 কিউব 8 সমান তাহলে 2 কিউব বেস 5, ভালো কথা, log 5 বেস 2 প্লাস 1 এটা শুধু 3 হয়ে গেল 3, এটা হয়ে গেল কি 1/3 log 2 বেস 5, তাই হবে log 5 বেস 2 প্লাস 1। এবার এটাকে কি করব, এই যে এখানে 3 আছে এটা একটা স্বাধীন সংখ্যা, এর সাথে কোনো কিছু নেই, গুণাকারে আছে মানে নিজে নিজে আলাদা, আর এটা কি উপরে আছে, তাহলে এই 3 আর এই 3 নিজেদের মধ্যে তো ক্যান্সেল হয়ে যায়, এটা তো উপরে আছে আর এটা নিচে আছে, এটা কি রকম আকারে আছে না 3/3 log 2 বেস 5 এরকম আছে, এটা নিজে একটা স্বাধীন ওটা একটা স্বাধীন সংখ্যা, এই তো নিজেদের মধ্যে কেটে যাবে, এই কাটাটা ট্রাই করে দিলাম, করে দিলে কি পড়ে থাকবে 1 log 2 বেস 5, তাহলে কি থাকবে আবার log 5 বেস 2 প্লাস 1 মাইনাস, এবার যেমন করেছিলাম আবার ব্যাকেও যেতে পারি, যে ফর্মুলা দিয়ে অন্যদিকে যাওয়া যায় তার ফর্মুলা আবার উল্টো দিকে ফিরে আসা যায়, তাহলে ওটা তুলে দিলে কি হয়ে যাবে log 5 বেস 2, যদি এটা থেকে এটাই যেতে পারি তাহলে এটা থেকে এটাতেও লিখতে পারবো, কেমন এটা নিচে আছে তাহলে উল্টা দিলে কি হবে 5 টা উপরে লিখতে পারবো, নিচে লিখতে পারবো, লিখে দিলাম। দেখতে পাচ্ছি পজিটিভ 5 বেস 2 নেগেটিভ 5 বেস 2 নিজেদের মধ্যে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 1 1 সমান ডান পক্ষ বলেছে এটা সমান 1 সমান করছে, ব্র্যাকেটে লিখতে হবে সমান তো 13 উদাহরণটা না করে আমরা ডাইরেক্ট 14টা করে দেখাচ্ছি, 14টা করে দেখালে তারপর বুঝে যাবে একই রকম অঙ্ক প্রমাণ করতে বলছে, 14টা করা নেই করে দিচ্ছি, 14টা লিখে নাও। সেম 14টাও প্রমাণ করতে বলেছে, প্রমাণ করি, তার মানে বাম পক্ষ ধরে করতে হবে, বাম পক্ষ সমান কি দেওয়া আছে 7 log 15/15 plus 5 log 25/24 plus 3 log 81/80 হয়েছে। এগুলো কোনোটাতে বিধান নেই, বিধান নেই মানে আমি ধরে নিতে পারি এখানে সমান বিধান আছে, সমান বিধান তো একই, যখন সমান বিধান একই থাকে আমাকে এগুলো লেখে না, কিন্তু বিধান সবারই আছে, বিধান ছাড়া লগের কোনো ভ্যালু তো নেই, বিধান সবার আছে কিন্তু একই বিধান গুলো লিখে নেই, এই হলো কথা। ভাগ থাকলে লগের নিয়মে কি হয়ে যায় বিয়োগ, log 15 বিয়োগ log 50 plus 5 log 25 minus log 24 plus log 3 into log 51 minus log 18, তাহলে এখানে 16 আর 15 বিয়োগ করে 1, 25 আর 40 বিয়োগ করে 1, এখানে 25 বিয়োগ করে 1 না ভালো রকম বিয়োগ ভাঙতে হবে, কি করা যাবে ভাঙি, 16 দেখতে পাচ্ছি তার মানে আমি 20 দিয়ে ভাঙতে পারবো, এত দেওয়ার পরে কি যাবে 2 হাতে 16 2 4 8 2 কটা 2 পেয়েছি 4টে, আমার 2 2 পাওয়ার 4 লিখে দিলাম 2 2 পাওয়ার 4 15 আমরা ভাঙতে পারছি না এরকম করে, কিন্তু এইরকম করে তো ভাঙতে পারি 5 × 3 প্লাস 5
5 log 5 5 25 সমান 5 স্কয়ার মাইনাস এটা কত হবে 8 3 24 8 মানে হচ্ছে 2 কিউব এটা থাক তুমি ভাগ 8 গুণিত 3 প্লাস 3 এখানে লেখা 3 log 81 মানে 3 to the power 4 লিখে দিচ্ছি 3 আর চারটে দিন পেয়েছি আমরা 81 সমান 3 to the power 4 তাহলে log 3 to the power 4 মাইনাস 80 আছে 80 মানে হয়ে গেল 8 আর 10 ইউ 4 to the power 4 কিরকম করে হলো 40 20 10 কটা দুই আছে চারটে 2 to the power 4 into 5 এটাই লিখে দিই log 2 to the power 4 into 5 বোঝা গেল কিনা আইলা লাইনটা বুঝিয়ে দিচ্ছি এটা আগে যেন হট ছিল বিয়োগ আকারে লিখে দিলাম এবার 16 কে মৌলিক সংখ্যায় ভেঙে আনলাম 16 মানে 2 to the power 4 লিখে দিচ্ছি 15 মানে 5 3 15 5 আর 3 গুণ আকারে লিখে দিচ্ছি 25 মানে 5 এর স্কয়ার লিখতে পারি 24 মানে 8 3 24 আর 81 সমান হয়ে গেল ও এটার বেলা লিখলাম না এটার বেলা লিখলাম তাহলে এটা লিখে দিই 8 সমান 2 কিউব তাহলে 2 কিউব লিখে দিলাম 2 কিউব into 3 81 81 এর বেলা হচ্ছে 3 to the power 4 হয়েছে 3 to the power 4 80 এর বেলা হচ্ছে 2 to the power 4 into 5 সব ভেঙে দিলাম এইবার কি করব আবার লগ এর নিয়ম গুণ আকারে থাকলে লগ এ কি হয়ে যায় এটা আলাদা আলাদা যোগ আকারে লিখতে পারি তাহলে 7 এই যে পাওয়ার আছে 4 একবারে করব যাতে জায়গা শর্টে হয়ে যায় লগ যে সব পাওয়ারে যাবে যাদের পাওয়ারে আছে এই পাওয়ারটা কি হয় সামনে চলে আসে সামনে আগে যাদেরকে পাওয়া যাচ্ছে log 4 log 2 তারপরে মাইনাস চিহ্ন দিয়ে log 5 প্লাস log 3 প্লাস 5 বাইরে 2 log 5 মাইনাস log 2 কিউব যোগ log 3 প্লাস 3 বাইরে রেখে পুরো সামনে নিয়ে চলে আসবো 4 log 3 মাইনাস ব্র্যাকেট দিয়ে log 2 to the power 4 প্লাস log 5 সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট উপরটা মুছছি এবার কি করতে পারি এবার এইটাকে আলাদা করব মাইনাসের গুণ করতে হবে মাইনাস এখানে চিহ্নে প্লাস মাইনাস আছে প্লাসে মাইনাস এখানে মাইনাস সামনে যখন মাইনাস থাকে ব্র্যাকেটের বাইরে সহজ পদ্ধতি সামনে যখন মাইনাস থাকে ব্র্যাকেটের মধ্যে চিহ্ন বুঝে চেঞ্জ করব মাইনাস থাকে প্লাস দেব প্লাস থাকে মাইনাস প্লাস এই দুটো করলেই হয় তাহলে 7 4 log 2 minus log 5 minus log 3 plus 5 2 log 5 minus log 2 cube minus log 3 আর এটা বাকি আছে এখনো plus 3 4 log 3 minus log 2 to the power 4 minus log 5 হয়েছে এবার কি করব এত কিছু হলো কোথাও কোনো মিল আছে না এবার এইগুলোকে সামনে আনবো আর এই 7 গুলো সহজে একটা করে দিয়ে দিচ্ছি হ্যাঁ 7 দেব না বন্ধ হয়ে যাবে 4 log 2 minus log 5 minus log 3 plus এত লম্বা লম্বা স্টেপ করছি বোঝার জন্য দরকার নেই অনেক ক্ষেত্রে সঠিক করে দেওয়া যেত একবারে কমিট করে তারপর কি আছে 5
log 2 log 5 মাইনাস এই পাওয়ারটা কি হয়ে যাবে, এই পাওয়ারটা সামনে চলে আসবে, এই পাওয়ারটা সামনে চলে আসবে, এই দুটোই আছে, তাহলে কি হয়ে যাবে 3 log 2 মাইনাস log 3 হয়েছে প্লাস 3 4 log 3 মাইনাস 4 log 2 মাইনাস log 5 হয়েছে। এইবার যা বাইরের সংখ্যাগুলো আছে সবাইকে দিয়ে দিই, যে যা ভাগে জিনিস যেটা নিয়ে নাও, ঠিক আছে দিয়ে দিই, তারপর দেখা যাবে কি হয়। 7 আর 4 7 4 28 log 2 মাইনাস কিছু নেই আমার শুধু 7 log 5 মাইনাস 7 log 3। এই এতটা কার হলো, এই যে এতটুকু হয়েছে, প্রত্যেকটা ভেঙে রেখে দিচ্ছি যাতে ভুল না হয়। প্লাস 5 আর এখানে 2 আছে, তাহলে 10 log 5 5 আর 3 15 log 2 5 আর এখানে কিছু নেই 1 আছে, তার মানে মাইনাস 5 log 3। এই এতটা কার হলো, এর হলো হচ্ছে। পরেরটা কি আছে, নিচেরটা প্লাস 4 3 12 log 3 4 3 মাইনাস 12 log 2 3 আর 1 মাইনাস 3 log 5। এটা কার হলো, এর হলো, বুঝা গেল। তাহলে প্রত্যেকটা 1 2 3 1 3 3 করে 9টা ভ্যালু আছে, 1 2 3 1 2 3 1 2 3 এটা করে সবার টোটাল 9টা, ভালো কথা। এইবার বুঝবো কোনটা কোনটা মিল আছে। 2 কটা আছে নিচে গুলো মুছে দিই, ওখানে যদি রাখবো আছে। এবার 2 কোথায় আছে, এই একটা 2 আছে দেখতে পাচ্ছি, এই একটা 2 আছে, এই একটা 2 আছে, কি আছে দেখুন 28 log 2 এটা পজিটিভ আছে। এখানে মাইনাস 15 মাইনাস 12 মাইনাস মাইনাস নিজেদের মধ্যে যোগ হয়ে যাবে, তাহলে যোগ করি 5 2 এ 7 আর সামনে 1 1 2, তাহলে মাইনাস 27 log 2। 2 এর পরে কি আছে 3 দেখতে পাচ্ছি 3, এই একটা 3 এই একটা 3 এই লাস্ট একটা 3। তাহলে আগে পজিটিভটা লিখে দিই, পজিটিভ একটাই আছে, এটা নেগেটিভ এটা নেগেটিভ, তাহলে এটা লিখি 12 log 3 এটা মাইনাস 7 মাইনাস 5 7 5 মাইনাস 12 log 3। তারপরে কি আছে 2 3 এর পরে আছে 5 5 কোথায় আছে, এই একটা 5 আছে, এই 5 আছে, এই 5 আছে, আর নেই। তাহলে দেখি পজিটিভ কিছু আছে নাকি, এটা নেগেটিভ এইটা পজিটিভ, তাহলে আগে পজিটিভটা লিখি প্লাস 10 log 5 এটা নেগেটিভ এটা নেগেটিভ, 7 আর 3 এ মাইনাস 10 log 5 আছে সুন্দর অঙ্ক। তাহলে দেখতে পাচ্ছি কি প্লাস 12 মাইনাস 12 বা কাটাকাটি মানে কি, এটা একে অমিট করে দিচ্ছে, এদের দুজনের ভ্যালু 0, এটা প্লাস এটা মাইনাস নিজেদের মধ্যে ভ্যালু 0। আর এখানে দেখছি 27 28টা আছে, তারপরে 27টা বাদ, তোমার মানে একটাই করে থাকে সমান log 2। কি প্রমাণ করতে বলেছিল, এটাই প্রমাণ করতে বলেছিল, সমান ডান পক্ষ ব্র্যাকেটে লিখতে হবে প্রমাণিত। শেষ 14টা 13টা সেম এরকম টাইপের, তাই 13টা দেখালাম, ধরনের আছেও যে 14টা ডাইরেক্ট করে দিলাম, সেম ভাবেই হয়েছে 13টা আছে, বোঝা গেল।